সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে তিনটা জায়গায় বলেছেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। প্রতিটা মানুষকে, প্রতিটা মাখলুককে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। পৃথিবীতে কেউ চিরস্থায়ী হবে না। প্রত্যেকটা মানুষকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। এই জন্য আমরা দুনিয়া ছেড়ে যে চলে যাব, এই দুনিয়ার মধ্যে আমি আপনি এসেছি আল্লাহর গোলামীর জন্য, আল্লাহর দাসত্বের জন্য। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি জিন এবং মানুষকে সৃষ্টি করেছি আমার গোলামীর জন্য, আমার দাসত্বর জন্য। এই জন্যই আমি দুনিয়ার মধ্যে দুইটা জাতিকে সৃষ্টি করেছি। কিন্তু আমরা দুনিয়ার মধ্যে এসে আল্লাহর গোলামি করি না, আল্লাহর দাসত্ব করি না, দুনিয়ার মধ্যে শুধু নাফরমানি করে যায়। মসজিদ থেকে আওয়াজ আসে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, নামাজের জন্য আসো। আমরা দুনিয়ার মধ্যে আল্লাহর ডাকে সাড়া দিই না। যখন আজান পড়ে দুনিয়াবি কাজ আমাদের আরো বেড়ে যায়। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন আল্লাহর গোলামির জন্য, আল্লাহর দাসত্বের জন্য। কিন্তু আমরা আল্লাহর গোলামি করি না, আল্লাহর দাসত্ব করি না, আমরা দুনিয়ার মধ্যে শয়তানের গোলামি করি। আমরা এই দুনিয়ার মধ্যে চিরদিন কেউ বাঁচতে পারবো না। এক সময় আমরা সবাই দুনিয়া ছেড়ে চলে যাব। আমাদের মউতটা যদি হয়, আমাদের মউতটা যদি শাহাদাতের মউত হয়ে যায়, তাহলে আমাদের আর কোনো টেনশন হবে না। আর দুনিয়া থেকে যদি আমি আপনি মরণের পরে যদি কবরে আযাব হয়ে যায়, আমার আপনার বিপদের পরে বিপদ এসে যাবে। আর দুনিয়ার মধ্যে আমরা নামাজ পড়ি না, আল্লাহর হুকুম মানি না, মসজিদে যাই না, নামাজ পড়ি না। মসজিদে আপনি আপনার 20 বছর 50 বছর জিন্দেগিতে একটা দিন আপনি আল্লাহর ঘরে মসজিদে যান নাই, একটা দিন মসজিদে যান নাই। কিন্তু আপনি একটা জিনিস খেয়াল করে দেখেছেন, মসজিদে আপনি হয়তো যান নাই, কিন্তু মসজিদের ওই 4 পায়ের পালকিটা এমন একদিন আপনার বাসায় এসে হাজির হয়ে যাবে। 50টা বছর আপনার জিন্দেগি পেয়েছিলেন, একটা দিন মসজিদে নামাজের জন্য যান নাই, মসজিদে আপনি জুমার দিনেও যান নাই, কিন্তু এমন সময় মসজিদ থেকে আপনার পালকিটা এসে আপনাকে চির বিদায়ের সঙ্গী হয়ে কবরে নিয়ে চলে যাবে। সেদিন কবরের মধ্যে কেউ থাকবে না, আপনার অন্ধকার কবর। ছোট্ট মাটির ঘরে আমার দেহ নিঠোর হয়ে পড়ে রবে, আধার কবরে আলোর প্রদীপ কেহ নাহি কবু জ্বলবে, থাকবে না কেউ জানি আমার পাশে, কাটাবো একাকী রাত্রি দিন, হারিয়ে যাব একদিন আমি, রব নাই ভুবনে চিরদিন। এই জন্য আমাদেরকে দুনিয়ার মধ্যে নামাজ পড়তে হবে, যেহেতু কবরে আমাদের কোনো সঙ্গী থাকবে না, কবরে আমাদের কোনো সাথী থাকবে না। আমাদের মউতটা যদি শাহাদাতের মউত হয়ে যায়, আমাদের মৃত্যুটা যদি শাহাদাতের মৃত্যু হয়ে যায়, তাহলে আমাদের জন্য সাফল্য। আল্লাহর রাসূল বিশ্ব নবীজি হাদিস শরীফের মধ্যে বলেন, আকসিরুজ যিকরা হাযিমিল লাজ্জাতিল মাউত। ও দুনিয়ার উম্মতেরা, তোমরা বেশি বেশি করে মরণকে স্মরণ করো, কারণ মরণ মৃত্যু দুনিয়ার স্বাদকে ধ্বংস করে দেয়। দুনিয়ার মধ্যে আপনি আপনার স্বপ্ন নিয়ে চলছেন, বাড়ি করব, আমি গাড়ি করব,
আমি বিবাহ করব, আমি অনেক স্বপ্ন অন্তরের মধ্যে আমি নিয়ে চলাফেরা করছেন। এমন সময় মউত চলে আসবে, এমন সময় মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে হাজির হয়ে যাবে। দুনিয়ার স্বপ্ন দুনিয়ায় থেকে যাবে, আমি আর আপনি আর দুনিয়ায় থাকতে পারবো না। আপনার সন্তান আপনাকে রাখবে না, আপনার পিতা আপনাকে রাখবে না, আপনার আত্মীয় স্বজনও রাখবে না, আপনার স্ত্রীও রাখবে না, কেউ আপনাকে দুনিয়ার মধ্যে রাখবে না। আপনি ইন্তেকালের পরে আপনার লাশটা বাড়ির মধ্যেও রাখবে না, আপনার লাশটা বাড়ি থেকে বের করে উঠানার পেরে রেখে আপনাকে চিরবিদায়ের সঙ্গী হবে, চিরবিদায় জানিয়ে দিবে। এই জন্য আমাদেরকে এই মরণ থেকে, আমাদের মৃত্যুর পরে জীবনটা যেন সুন্দর কাটে, ইসলামের নিয়ম আদর্শ মেনে আল্লাহ তাআলা যেন আমাদের চলার তৌফিক দান করে। আমিন।